আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পড়বো হচ্ছে কার্ড 5 এ আইটেম নাম্বার 5 পয়জন। ওকে, সো প্রথমে হচ্ছে যে পয়জনের ইন্ট্রোডাকশন মানে টক্সিকোলজি। সো হোয়াট ইজ টক্সিকোলজি? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স that deals with the poison with their source, property, mode of action, signs and symptoms in human beings, fatal dose, fatal period, investigation, diagnosis, treatment and postmortem findings. কি কি ধরনের টক্সিকোলজি আছে? ফরেনসিক, ক্লিনিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল। এর মধ্যে আমাদের লাগবে ফরেনসিক টক্সিকোলজি। সো হোয়াট ডু ইউ মিন বাই ফরেনসিক টক্সিকোলজি? It is the branch of forensic medicine that deals with the medical and legal aspects of the harmful effects of poison in human beings. তারপর হচ্ছে what do you mean by clinical toxicology? It deals with the cause, diagnosis and treatment of poisoning in human beings. তারপর toxinology, এটা ভাইবাতে ধরে, it deals with the toxins that are produced by the living organisms and are dangerous to the human beings, ঠিক আছে, which are dangerous to the human beings, যেমন হচ্ছে স্নেক, ঠিক আছে, স্করপিও, মসকিউটো, স্পাইডার। আচ্ছা, তোমাদের বক্স কোয়েশ্চেনের মধ্যে একটা কোয়েশ্চেন আছে যে কি কি তোমার পয়জনাস ইনসেক্টস আছে, ঠিক আছে, তার মধ্যে তোমার স্করপিও বলতে পারবা, মসকিউটো বলতে পারবা, স্পাইডার বলতে পারবা, ঠিক আছে, এইগুলো। তো হোয়াট ডু ইউ মিন বাই পয়জন? এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার ধরে, ঠিক আছে। ইট ইজ এ সাবস্ট্যান্স অ্যাজ এ সলিড লিকুইড গ্যাস which when introduced into the living body by any route or brought into contact causes ill health or death by its systemic or local effects or both. Okay, this is known as poison. Example হচ্ছে venom. What do you mean by poisoning? It is the process of introduction of poison is known as poisoning. What is poisonous? A substance that contains poison is known as poisonous. যেমন হচ্ছে সাপ, স্নেক। মেডিকেল পয়জনিং হচ্ছে যখন একটা পার্সন বিকামস পয়জনাস বাই দ্য রং মেডিসিন অর রং ডোজ অফ দ্য রাইট মেডিসিন বাই হিজ ডক্টর অর হেলথ ওয়ার্কার ইজ নোন অ্যাজ মেডিকেল পয়জনিং। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সেলফ পয়জনিং, হচ্ছে নিজের ভাবে সুসাইড করা পয়জনিং দিয়ে, ঠিক আছে। পয়জনিং ইন বাংলাদেশ, ক্যাটল পয়জনিং, এটা লাগবে না, কি লাগবে বলতেছি, ক্লাসিফাই করো পয়জনকে, ঠিক আছে। তিনটা ক্লাসিফিকেশন আছে, মেডিকো লিগাল অকর্ডিং টু মোড অফ অ্যাকশন অ্যান্ড আদার্স ক্লাসিফিকেশনের মধ্যে ডেলিরেন্ট, ইনএভিডেন্ট, সোমনিফেরাস, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে মেডিকো লিগাল ইম্পর্টেন্স, মেডিকো লিগাল ক্লাসিফিকেশন, তার মধ্যে আছে 6টা: সুইসাইডাল, হোমিসাইডাল, অ্যাক্সিডেন্টাল, তারপর স্টুপিফাইং, অ্যাবর্টিফেসিয়েন্ট অ্যান্ড অ্যাফ্রোডিসিয়াক। তো সুইসাইডালের মধ্যে দেখো ইন ভিলেজ অ্যান্ড ইন আরবান। ভিলেজের মধ্যে কি কি থাকবে? ওপিসি অনেক কমন, ঠিক আছে, আর নিকোটিন। ওপিসি তোমার এগ্রিকালচার ওয়ার্কারের মধ্যে দেখা যাবে, ঠিক আছে। আর আরবানের মধ্যে হচ্ছে বারবিচুরেটস অ্যান্ড ওপিয়াম। ওকে, হোমিসাইডাল কি হয়ে যাবে? আর্সেনিক when causes acute poisoning, ঠিক আছে। অ্যাকোনাইট এন্ড ওপিয়াম, অ্যাকিউট পয়জনিং বলতে আর ক্রনিক পয়জনিং বলতে, দেখো এই আর্সেনিক আছে যখন অ্যাকিউট পয়জনিং হবে তখন হোমিসাইডাল, আর আর্সেনিক যখন ক্রনিক পয়জনিং হবে তখন অ্যাক্সিডেন্টাল। অ্যাকিউট পয়জনিং বলতে ধরো একজন পার্সনকে হঠাৎ করে অনেক বেশি ফ্যাটাল ডোজে সেই পার্সন আর্সেনিক দিয়ে ফেলছে, ঠিক আছে, তখন সে মরে যাবে, ঠিক আছে। মানে কত জন ছিল, 20 গ্রাম ছিল মনে হয় মেবি। তো 20 গ্রাম যদি অ্যাকিউট আর্সেনিক যদি তাকে দিয়ে দেয় তখন সে অ্যাকিউট পয়জনিং হয়ে যাবে, সাডেন পয়জনিং হয়ে যাবে আর মরে যাবে, ঠিক আছে, তাকে হোমিসাইডাল হবে। আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে আস্তে আস্তে করে তাকে মানে আর্সেনিক দেওয়া হয়েছে, ক্রনিক পয়জনিং। আচ্ছা, আর্সেনিক তোমার ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ক্রনিক পয়জনিং। তো হোমিসাইডাল কি কি হয়ে গেল? আর্সেনিক, ওপিয়াম এন্ড অ্যাকোনাইট, ঠিক আছে। আর হচ্ছে অ্যাক্সিডেন্টালের মধ্যে দেখো স্নেক ভেনম, কেরোসিন অয়েল। কেরোসিন অয়েল সাথে সাথে তোমরা বলতে হবে ইন কেস অফ ক্রলিং বেবি 6 months to 1 year of to 2 years of এজ, ঠিক আছে। তারপর আর্সেনিক উইন কজেস ক্রনিক পয়জনিং কিভাবে? বাই টেকিং আন্ডারগ্রাউন্ড ওয়াটার, মানে ড্রিঙ্কিং ওয়াটার যেটা আছে, ঠিক আছে। তারপর স্টুপিফাইং এজেন্ট, এর মধ্যে দাতুরা, ক্যানাবিস ইন্ডিকা। অ্যাবর্টিফেসিয়েন্ট এজেন্ট, অ্যাবরশনিস্টিকের মধ্যে পড়ছিলাম আর্গট, কুইনিন, ওলিয়েন্ডার সিডস। অ্যাফ্রোডিসিয়াক এজেন্ট, মানে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন ইনক্রিজ করা, কি কি আছে? অ্যালকোহল, ধাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, আর্সেনিক, ওপিয়াম, নক্স ভোমিকা আর স্ট্রাইকনিন পয়জনিং, ঠিক আছে। এটা ছিল তোমার মেডিকো লিগাল ক্লাসিফিকেশন। এখন পর্ব হচ্ছে আমরা অকর্ডিং টু মোড অফ অ্যাকশন। তো এই মোড অফ অ্যাকশন দিয়েই আমরা অনেক আইটেমগুলো আছে। কোরোসিভ পয়জন নিজের একটা আইটেম, তারপর ইরিটেন্ট পয়জন নিজের একটা আইটেম, ঠিক আছে। অ্যাসফিসিয়েন্ট এটা একটা আইটেম। আচ্ছা দেখো, কোরোসিভ পয়জনের মধ্যে হচ্ছে অ্যাসিডস অ্যান্ড আলকালিজ, ঠিক আছে। কোনটা বেশি খারাপ? আলকালি বেশি খারাপ। কেন? কারণ হচ্ছে টিস্যু পেনিট্রেশন করবে, লিউকিফ্যাক্টিক নেক্রোসিস করবে, ঠিক আছে। অ্যাসিড কি করে? এটা কোগুলেটিভ নেক্রোসিস করে।
অ্যাসিড এর ক্লাসিফিকেশন কি আছে, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড। স্ট্রং অ্যাসিড কি বলা হয়, মিনারেল অ্যাসিড या ইনঅর্গানিক অ্যাসিড। উইক অ্যাসিড কি বলা হয়, অর্গানিক অ্যাসিড। তো স্ট্রং অ্যাসিড কি কি আছে, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আমাদের পড়তে কি হবে, শুধু সালফিউরিক অ্যাসিড পড়তে হবে, ওকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে না। নাইট্রিক অ্যাসিড থেকে একটা জিনিস আছে জ্যান্থ্রোপোয়েটিক রিয়াকশন, সেটা পড়তে হবে। তারপর হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিডের মধ্যে হচ্ছে কার্বলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এন্ড অ্যাসিটিক অ্যাসিড। এখান থেকে শুধু লাগবে আমাদের কার্বলিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে অ্যাসিড। আলকালির মধ্যে কি হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম পটাশিয়াম কার্বনেট, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইয়া পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট, এগুলো এক্সাম্পলস গুলো, ঠিক আছে, তেমন কিছু লাগবে না। কিছু পয়জনস বলো যে সিএনএস ডিপ্রেস করে, ঠিক আছে। তো ASHT, অ্যালকোহল, সিডেটিভস, হিপনোটিক্স এন্ড ট্র্যাঙ্কুলাইজার্স, ওকে। আচ্ছা দেখো, এই যে আছে না মেডিকো লিগ্যাল ক্লাসিফিকেশন অফ পয়জন, এটা রিটেনের মধ্যে আসবে, ভাইভাতেও ধরে, ঠিক আছে। আর ইরিটেন্ট পয়জন হচ্ছে MCQ তে আসে, ঠিক আছে। কি কি আছে, মেটালিক পয়জন, অ্যানিমাল পয়জন এন্ড ভেজিটেবল পয়জন। তো মেটালিক পয়জন কি হয়ে যাবে, আর্সেনিক, লেড, মার্কারি, কপার। এখান থেকে আর্সেনিক পড়তে হবে, লেড পড়তে হবে, ওকে। অ্যানিমাল পয়জন হয়ে যাবে তোমার স্নেক, ইনসেক্টিসাইড, স্পাইডার। ভেজিটেবল পয়জনের মধ্যে ক্যাস্টর অয়েল, ক্রোটন অয়েল। নিউরোটক্সিক পয়জনের মধ্যে সেরিব্রাল পয়জন এন্ড স্পাইনাল পয়জন। সেরিব্রালের মধ্যে কি, অ্যালকোহল, দাতুরা, ক্যানাবিস ইন্ডিকা, ওপিয়াম। স্পাইনালের মধ্যে নক্স ভোমিকা, স্ট্রাকনিন পয়জনিং। এটাও আমাদের কলেজের মধ্যে আছে, কিন্তু পড়া লাগবে না, ঠিক আছে। কার্ডিয়াক পয়জন হচ্ছে নিকোটিন, ওলিয়ান্ডার সিডস, অ্যাকোনাইট, ডিজিটালিস, ঠিক আছে। অ্যাসফিসিয়েন্স হচ্ছে ইরেসপেসিবল গ্যাসেস গুলো, ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। আচ্ছা, ক্রাইটেরিয়া অফ আইডিয়াল হোমিসাইডাল পয়জনিং, এটা রিটেনেও আছে, ভাইভাতেও ধরে, ঠিক আছে। চিপ, ইজিলি অ্যাভেলেবল, কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস, ইজি ট্রেক উইথ ফুড, ড্রিঙ্কস এন্ড মেডিসিন, হাইলি টক্সিক, সাইন এন্ড সিমটমস লাইক এ ন্যাচুরাল ডিজিজ, কোনো অ্যান্টিডোট নাই, ঠিক আছে। আর সুইসাইডাল পয়জনিং এর ক্রাইটেরিয়া কি, সেম, চিপ, ইজিলি অ্যাভেলেবল, হাইলি টক্সিক, তার ছাড়া দুটো এক্সট্রা কি আছে, নো বিটার টেস্ট এন্ড প্রডিউস পেনলেস ডেথ। পয়জনের কি কি ফর্মস আছে, সলিড, লিকুইড, গ্যাস। সলিডে কি হয়ে যাবে, আর্সেনিক, লেড, মার্কারি, কপার, এই যে মেটালিক পয়জন। লিকুইডের মধ্যে কি হয়ে যাবে, এই যে কোরোসিভ পয়জন, অ্যাসিডাল এন্ড অ্যালকালি গুলো, ঠিক আছে। তারপর হচ্ছে গ্যাসের মধ্যে কি হয়ে যাবে, এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড গুলো, ঠিক আছে। হাউস হোল্ড পয়জন কি, ডোমেস্টিক পয়জন কি, হাইড্রোকার্বনস কি, একই জিনিস, কেরোসিন অয়েল, পেট্রোল এন্ড অকটেন, ওকে। তাছাড়া তোমার কি হইতে পারবে, ডিসইনফেকশন হইতে পারবে, ডিটারজেন্টস হইতে পারবে, বাসায় মধ্যে যদি থাকে, ডিশ ওয়াশিং পাউডার হইতে পারবে, হারপিক হইতে পারবে, ঠিক আছে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পয়জন, ইনজেকশন, ইনহেলেশন। প্যারেন্টাল রুট বলতে ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাসকুলার, সাবকিউটেনিয়াস, ইন্ট্রাথেকাল অর পার রেক্টাল যাকে বলা হয়। তারপর সাবলিঙ্গুয়াল। তারপর ইন্ট্রোডাকশন ইনটু দ্য ন্যাচুরাল অরিফিস লাইক রেক্টাম, ইউরেথ্রা, ভেজাইনা, নোজ, আইজ এটসেট্রা। রুট অফ অ্যাক্সেশন কি, ইউরিন, স্টুল, সোয়েট, সালাইভা, ব্রেস্ট মিল্ক এটসেট্রা। কি কি ফ্যাক্টরস মডিফাই করে তোমার অ্যাকশন অফ পয়জন, প্রথমে হচ্ছে ডোজ। ডোজ অবভিয়াসলি যত বেশি ডোজ তত বেশি অ্যাকশন করবে, ফর্মস, সলিড, লিকুইড, গ্যাস, ঠিক আছে। সবচেয়ে ডেঞ্জারাস কোনটা, গ্যাসিয়াস, ঠিক আছে, কারণ হচ্ছে রেডিলি অনেক তাড়াতাড়ি অ্যাবজর্ব করে ফেলে, বুঝছো। তারপর রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ পয়জন, তারপর কন্ডিশন অফ দ্য বডি, হেলথ এন্ড এজ। তারপর হচ্ছে আচ্ছা কিভাবে একটা পয়জনিং পেশেন্টকে ম্যানেজ করবা, ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট, অনেকবার ধরে ভাইবা, রিটেন সবকিছু। ম্যানেজমেন্ট অফ আ পয়জনিং কেস, ঠিক আছে। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে তোমার লিগ্যাল ম্যানেজমেন্ট। আচ্ছা একটা জিনিস মনে রাখো, পোস্টমর্টম যে রিপোর্ট হবে, ঠিক আছে, যখন তুমি অটোপসি রিপোর্ট নিয়ে যাবে ভাইবার মধ্যে, তখন বলা হয় এই যে পোস্টমর্টম রিপোর্ট কখন দেওয়া হয়, একটা পার্সন মরার পর, ঠিক আছে, উইদিন 48 আওয়ার্স দিতেই হবে, ঠিক আছে। এখন আসি আবার এই যে মেডিকেল ম্যানেজমেন্ট এন্ড লিগ্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে কি হবে, প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, ঠিক আছে। অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্টের মধ্যে চারটা সিস্টেম আমরা দেখবো, সিএনএস, রেসপিরেটরি, কার্ডিও আর বডি টেম্পারেচার। সিএনএস এর মধ্যে কি দেখবো আমরা, লেভেল অফ কনসিয়াসনেস দেখবো। এটা আমরা মেডিসিন ওয়ার্ডেও পড়ছি, সার্জারি ওয়ার্ডেও পড়ছি, ঠিক আছে। লেভেল অফ কনসিয়াসনেস কিভাবে দেখা যায়, গ্লাসকো কমা স্কোর দিয়ে, স্কেল দিয়ে দেখা যাবে। চারটা গ্রেড থাকে, 0, 1, 2, 3, 4। 0 মানে কি, ফুলি কনসিয়াস। 1 মানে কি, ড্রাউজি বাট রেসপন্স টু ভার্বাল কমান্ড। 2 মানে কি, অনকনসিয়াস বাট রেসপন্স টু মিনিমাম পেইনফুল স্টিমুলাই। গ্রেড 3 কি, অনকনসিয়াস বাট রেসপন্স টু ম্যাক্সিমাম পেইনফুল স্টিমুলাই। গ্রেড 4 কি, অনকনসিয়াস এন্ড নট রেসপন্স টু ম্যাক্সিমাম পেইনফুল স্টিমুলাই, ঠিক আছে।
এটা ছিল কার্ডিও সরি নার্ভাস সিস্টেম, ঠিক আছে। রেসপিরেটরি কি দেখবো, রেসপিরেটরি ক্লিয়ার আছে কিনা সেটা দেখবো, যদি ক্লিয়ার না থাকে তাহলে এয়ারওয়েকে আমরা মানে মেনটেন করবো, ঠিক আছে, অ্যাডিকুয়েট ভেন্টিলেশন জন্য। কার্ডিওভাস্কুলার সিস্টেমে কি দেখবো, ব্লাড প্রেসার দেখবো, পালস দেখবো, বডি টেম্পারেচার কি দেখবো, যদি লেস দেন 35 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে ইট উইল ইন্ডিকেট হাইপোথার্মিয়া, ঠিক আছে। হাইপোথার্মিয়া হলে পেশেন্টকে সাথে সাথে এমার্জেন্সি ট্রিটমেন্ট দিতেই হবে, ঠিক আছে, না হলে পেশেন্ট মরে যাবে হাইপোথার্মিয়া থেকে। আচ্ছা, তারপর এর অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট হয়ে গেল। তারপর আমরা কি করব, ইমিডিয়েট সাপোর্ট, মানে অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, তারপর বলবা এবিসিডি ম্যানেজমেন্ট। এ মানে কি এয়ারওয়ে, বি মানে কি ব্রিদিং, সি মানে কি সার্কুলেশন, ডি মানে ডিপ্রেশন অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কে আমরা মানে মিনিমাইজ করব, ঠিক আছে। তো দেখো, unconscious patient should be turned to one side and prevent the tongue fall. tongue fall যদি হয় তাকে প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে। আনকনসিয়াস পেশেন্টকে একটা সাইড দিয়ে একটা সাইডে টার্ন করা হবে, ঠিক আছে, ল্যাটারালি একটা সাইডে টার্ন করা হবে এন্ড allowed the fluid to come out of the mouth, ঠিক আছে। এরপর অ্যাসেসমেন্ট অফ দ্য পেশেন্ট, এবিসিডি ম্যানেজমেন্ট, তারপর করব রিমুভাল ফ্রম দ্য সোর্স অফ দ্য পয়জন, রিমুভাল অফ দ্য আনঅ্যাবজর্ব পয়জন বাই কিভাবে এমিসিস এন্ড স্টোমাক মাস। এমিসিস মানে কি বমি করা, আর তারপর হচ্ছে রিমুভাল অফ দ্য অ্যাবজর্ব পয়জন, কিভাবে ডাইউরেসিস এন্ড ডাইলাইসিস করে, ঠিক আছে। তারপর ইউজ অফ অ্যান্টিডোট, সিম্পটোম্যাটিক ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, আনঅ্যাবজর্ব পয়জন, ঠিক আছে। আমরা কিভাবে বুঝবো যে ঠিক আছে পেশেন্টে কোনো পয়জনিং হচ্ছে, তাকে আমরা সোর্স থেকে রিমুভ করে ফেলছে, ঠিক আছে, কিন্তু তার বডির মধ্যে সে পয়জন যতটুকু গেছে, ঠিক আছে, সে অ্যাবজর্ব হয়ে গেছে নাকি আনঅ্যাবজর্ব হয়ে গেছে, তো তার অ্যাবজর্ব পয়জন বের করবো নাকি আনঅ্যাবজর্ব পয়জন বের করবো। তো এটা একটা জিনিস হচ্ছে 3 আওয়ার্স আমরা টাইম ইন্টারভাল নিব, ঠিক আছে। যদি 3 আওয়ার্স মানে উইদিন 3 আওয়ার্স আছে, তখন আমরা কি করব, রিমুভাল অফ দ্য আনঅ্যাবজর্ব পয়জন বা ইমেসিস স্টোমাক ওয়াশ দিয়ে ট্রাই করব। আর যদি 3 আওয়ার্স পর হয়ে গেছে, এটা তোমার মানা যায়, বুঝছো, কি 3 আওয়ার্স এর মধ্যে তোমার মানে অ্যাবজর্ব হয়ে যাবে পয়জন, ঠিক আছে। তো পয়জন অ্যাবজর্ব হয়ে গেছে তখন ডাইউরেসিস ডাইলাইসিস করব আমরা, ঠিক আছে। আর তারপর 6 ঘন্টা পর আমরা হচ্ছে অ্যান্টিডট গুলো দিব, ওকে। তো এটা হলো তোমার মেডিকেল ম্যানেজমেন্ট। এখন আছে লিগাল ম্যানেজমেন্ট। কি করব, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট নিতে হবে, পার্টিকুলার্স অফ দ্য পারসন হু ব্রট দ্য পেশেন্ট তারও নিতে হবে, সাথে সাথে কি করতে হবে, স্পেসিমেন গুলো কালেক্ট করতে হবে, ভমিটাস, গ্যাস্ট্রিক ল্যাবেজ কন্টেন্ট গুলো, ব্লাড ইউরিন এগুলো। তার সাথে সাথে কি করবা, পুলিশকে ইনফর্ম করতে হবে, যদি ডাইং ডিক্লেয়ার পেশেন্ট মরে যাচ্ছে তখন ডাইং ডিক্লেয়ারেশনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর যদি পেশেন্ট মেরে গেছে তখন ডেথ সার্টিফিকেট দিতে হবে, ঠিক আছে, সাথে সাথে পুলিশকে ইনফর্ম তো করতেই হবে। আচ্ছা, এই স্পেসিমেন গুলো কিসের জন্য, কেমিক্যাল অ্যানালাইসিস জন্য, ঠিক আছে, কেমিক্যাল অ্যানালাইসিস এই জন্য স্পেসিমেন গুলো লাগবে। আচ্ছা, হু ক্যান পারফর্ম দ্য পোস্টমর্টম এক্সামিনেশন, এটা তোমরা জানো, ডক্টরস অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ফরেন্সিক মেডিসিন অফ দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ। যদি গভর্নমেন্ট মেডিকেল কলেজ না থাকে তখন কি করবে, ডিস্ট্রিক্ট হসপিটাল, জেলা হাসপাতালগুলো আছে সে করবে, তার ভিতরে যে আরএমএ আছে, রেজিস্টার্ড মেডিকেল অফিসার যে আছে, সে করবে আন্ডার দ্য সুপারভিশন অফ সিভিল সার্জন, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার who can perform the medical legal management. All the registered doctor, government and medical non-government can perform the medical legal management, ঠিক আছে। Is poison always harmful? No, it is not harmful. Small quantity harmless থাকে, large quantity harmful থাকবে, ঠিক আছে। থেরাপিউটিক ডোজ, লিথল ডোজ এন্ড ফ্যাটাল ডোজ। লিথল ডোজ, ফ্যাটাল ডোজ আমাদের রিটার্নে আসছিল, ঠিক আছে। থেরাপিউটিক ডোজ মানে কি, ইট ইজ দ্য ডোজ অফ আ ড্রাগ দ্যাট কিউরস আ ডিজিজ, ওকে। লেথাল ডোজ মানে কি, ইট ইজ ডোজ দ্যাট কিলস 50% অফ দ্য পেশেন্ট, ঠিক আছে। ইট 10 টাইমস অফ দ্য থেরাপিউটিক ডোজ। যেমন হচ্ছে প্যারাসিটামল দিয়ে দিল 40টা ট্যাবলেট খেয়ে ফেলছে, ঠিক আছে, তখন পেশেন্ট মারার মানে প্রবাবিলিটি আছে, এটা হচ্ছে লিথাল ডোজ। ফ্যাটাল ডোজ মানে কি, ইট ইজ ডোজ দ্যাট কিলস 100% অফ দ্য পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, এভিডেন্স অফ পয়জনিং ইন লিভিং, তেমন লাগবে না। এভিডেন্স অফ পয়জনিং ইন ডেথ, এটা দেখে নাও, বা হিস্ট্রি, ডেথ সার্টিফিকেট, অটোপসি, কেমিক্যাল অ্যানালাইসিস, ভিসেরা। আচ্ছা, গ্যাস্ট্রিক ল্যাবেজ টিউবে আসি আমরা। গ্যাস্ট্রিক ল্যাবেজ টিউব, যাকে স্টোমাক ওয়াশ টিউব বলা হয়, ওরো গ্যাস্ট্রিক টিউব, ইওয়ালস টিউব, বোয়াস টিউব, এইগুলো বলা হয়, ঠিক আছে। আচ্ছা, যদি ধরে এখন তোমার স্টোমাক ওয়াশ টিউবে বাচ্চাদের কোনটা টিউব ইউজ করা হয়, তো বাচ্চাদের বলবা স্যার রায়ালস টিউব ইউজ করা হয়, ঠিক আছে। বড়দের হচ্ছে তোমার গ্যাস্ট্রিক ল্যাবেজ টিউব ইয়া স্টোমাক ওয়াশ টিউব ইউজ করা হয়, ঠিক আছে। পার্টস কি কি আছে, আচ্ছা আমাদের কাছে তো এখন নাই, আমি তোমাদেরকে ছবি দেখাই, ঠিক আছে। দেখো তো, এই আমাদের কলেজের মধ্যে গ্যাস্ট্রিক ল্যাবেজ টিউব আছে। পার্ট কি কি হবে, এটা হচ্ছে তোমার ফানেল, ওকে, এটা হচ্ছে তো ফানেল। এটা হবে কি
সাকশন বাল্ব, ঠিক আছে, এটা হচ্ছে সাকশন বাল্ব। এই যে রবার যে বাকিগুলো আছে সেটা হচ্ছে তোমার রবার টিউব, ঠিক আছে। তো তিনটাই পার্ট, ফানেল, সাকশন বাল্ব আর রবার টিউব। এই যে হোয়াইট পার্ট দেখতেছো এটাকে বলা হয় মাউথ গ্যাগ, কিন্তু এটা কোনো পার্ট নেই, ওকে, ইট ইজ নট আ পার্ট অফ স্টোমাক ওয়াশ টিউব। তিনটাই পার্ট, ফানেল, সাকশন বাল্ব অ্যান্ড রবার টিউব, ওকে। আচ্ছা দেখো টাইম এখানে দিয়ে আছে উইদিন 3 আওয়ার্স আফটার ইনজেকশন অফ দ্য পয়জন। আচ্ছা দেখো এই যে ওপেনিং, আচ্ছা এই যে তিনটা পার্ট বললাম, ফানেল, সাকশন বাল্ব, রাবার টিউব, এই রাবার টিউবে এইটা এন্ড আছে না, এই এন্ড যে বডির ভিতরে ঢুকবে, ঠিক আছে, এই এন্ডের মধ্যে দুইটা ওপেনিং আছে, ঠিক আছে, দুইটা ওপেনিং, একটা হচ্ছে সেন্ট্রাল ওপেনিং এটা, আর এই সাইডে আছে বুঝছো, একটা ল্যাটারাল ওপেনিং আছে সাইডের মধ্যে, তুমি কলেজে গিয়ে দেখবা সাইডের মধ্যে একটা ল্যাটারাল ওপেনিং আছে। ল্যাটারাল ওপেনিং তো তোমাদের ভাইবাতে ধরে, ঠিক আছে। আচ্ছা দুইটা ওপেনিং এর কাজ কি? এটা কাজ হচ্ছে যদি সেন্ট্রাল ওপেনিং ব্লকেজ হয়ে যায় তখন ল্যাটারাল ওপেনিং দিয়ে কাজ হবে, ঠিক আছে। একটা ওপেনিং ব্লক হয়ে অন্য একটা ওপেনিং দিয়ে কাজটা হবে, এটাই হচ্ছে মেন জিনিস। দেখো দিয়ে আছে দুইটা ওপেনিং, একটা সেন্ট্রাল ওপেনিং, একটা ল্যাটারাল ওপেনিং। একটা ওপেনিং দিয়ে যদি স্টোমাক কন্টেন্ট আটকায় যায় তখন অন্য দিয়ে আসতে পারবে, এটাই হচ্ছে। লেন্থ অফ স্টোমাক ওয়াশ টিউব কত? 1.5 মিটার অর 150 সেন্টিমিটার। ডায়ামিটার অফ স্টোমাক টিউব কত? 1 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর দেখো ইনসিজার টিপ থেকে কার্ডিয়াক এন্ড অফ দ্য স্টোমাক 45 সেন্টিমিটার। আচ্ছা স্টোমাক ওয়াশ টিউব কতটুকু তোমার মানে ঢুকাবা, ঠিক আছে, 45 সেন্টিমিটার, এই 50 সেন্টিমিটার গুলো আমরা ইন্ট্রোডিউস করবো কত? 50 সেন্টিমিটার। আচ্ছা সাকশন বাল্বের কাজ কি? এটা হচ্ছে পাম্প আউট স্টোমাক কন্টেন্ট, ঠিক আছে। মাউথ গ্যাগের কাজ কি? মাউথ গ্যাগ হচ্ছে তোমার নন কোঅপারেটিভ পেশেন্টকে দেওয়া হয়, ঠিক আছে। এখন আসি প্রসিডিওর, কিভাবে এটা ইন্ট্রোডিউস করা হয় এটা তোমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমি পেশেন্টের রাইট সাইড গিয়ে দাঁড়াবো, ঠিক আছে, তোমরা জানো। তারপর হচ্ছে পেশেন্টকে সুপাইন পজিশনে মানে তারপর, ঠিক আছে, সুপাইন পজিশনে পেশেন্ট হয়ে গেছে। তারপর আমি কি করব? পেশেন্টকে মাউথ গ্যাগ ইন্ট্রোডিউস করব। কোথায় ইন্ট্রোডিউস করব? বিটুইন দ্য টু জস, ঠিক আছে, বিটুইন দ্য টিথ অফ দ্য টু জস, ঠিক আছে। তারপর আমি কি করব? স্টোমাক ওয়াশ টিউবে যে এন্ড আছে, যে দেখো এই যে ওপেনিং এন্ড আছে না, এই ওপেনিং এন্ডকে ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি ওয়াশ করব, ঠিক আছে। ওয়ার্ম ওয়াটার দিয়ে ওয়াশ করার পর আমি কি করব? তাকে ইন্ট্রোডিউস করব থ্রু দ্য ওপেনিং অফ দ্য মাউথ গ্যাগ, ঠিক আছে। এই মাউথ গ্যাগের যে ওপেনিং আছে না, এই ওপেনিং দিয়ে আমি ইন্ট্রোডিউস করব, ঠিক আছে। দেখো ভালো করে দেখো, এই মাউথ গ্যাগের ওপেনিং দিয়ে আমি ইন্ট্রোডিউস করব, ঠিক আছে। কত ইন্ট্রোডিউস করব? 50 সেন্টিমিটার লেন্থের মতো ইন্ট্রোডিউস করব। তারপর কি করব? এই ফানেলের মধ্যে 250 ml ওয়ার্ম ওয়াটার রাখবো, ঠিক আছে, থ্রু দ্য ফানেল। তারপর আমি কি করব? পেশেন্টকে, দেখো আমি তো রাইট সাইডে আছি দাঁড়ায়, তাই না, পেশেন্টকে আমি লেফট ল্যাটারাল পজিশনে করে দেবো, অপোজিট সাইডে করে পেশেন্টকে ল্যাটারালি করে দেবো, আর সাকশন অ্যাকশন দিয়ে আমি স্টোমাক কন্টেন্ট গুলো বের করবো। যে স্টোমাক কন্টেন্ট গুলো বের হয়ে আসবে সেটাকে আমি প্রিজার্ভ করবো ফর কেমিক্যাল অ্যানালাইসিস, ওকে। একটা জিনিস ধরে, পেশেন্টকে তুমি লেফট ল্যাটারাল কেন করছো? তুমি নিজের কাছে কেন করো নি? নিজের কাছে এই জন্য করে নি, যদি সে বমি করে ফেলে তখন সে পুরো আমার বডি উপরে পড়ে যাবে, বুঝছো। এই জন্য আমি আমার পেশেন্টের অপোজিট সাইড করবো, আমি রাইট সাইড দাঁড়ায় আসি, পেশেন্টকে লেফট ল্যাটারাল পজিশনে করব, ঠিক আছে। আর প্রিজার্ভ করে ফেললাম, সাকশন অ্যাকশন দিয়ে বের করে প্রিজার্ভ করে ফেললাম, ঠিক আছে, কেমিক্যাল অ্যানালাইসিস জন্য। এরপর আমি কি করব? এরপর হচ্ছে 1:5000 পটাশিয়াম পার ম্যাগনেট সলিউশন, দ্যাট ইজ ওয়াটার প্লাস পটাশিয়াম পার ম্যাগনেট। এই সলিউশন আমি দিব কখন পর্যন্ত দিব? ফানেল দিয়ে তখন পর্যন্ত তোমার হচ্ছে ক্লিয়ার অ্যান্ড অর্ডারলেস ফ্লুইড বের হয়ে আসতেছে না, ঠিক আছে, তখন পর্যন্ত আমরা দিব। তারপর কি করব? স্মল কোয়ান্টিটি অফ দিস ফ্লুইড পটাশিয়াম পারম্যানেন্ট সলিউশন, স্মল কোয়ান্টিটি আমি অ্যান্টিডোট হিসাবে ওইখানে স্টোমাকে ছেড়ে দিব। কেন ছেড়ে দিব? টু নিউট্রালাইজ দ্য রিসেক্রেশন অফ পয়জন। রিসেক্রেশন কোথা থেকে হবে? আমি বলছিলাম না, যদি পয়জন তোমার বডির মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর ব্লাডের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে, অ্যাবজর্ব হওয়ার পর যদি রিসেক্রেট হয় তোমার স্টোমাকের ভিতরে, তখন সে রিসেক্রেশন অফ পয়জনকে নিউট্রালাইজ করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন আবার লাগবে। সো স্মল কোয়ান্টিটি আমরা ওইখানে ছেড়ে দিতেছি, ঠিক আছে। দেখো ইনফ্যান্ট অ্যান্ড ইয়ং চাইল্ড জন্য রাইলস টিউব ইউজ করা হয়, রাবার ক্যাথেটার মে বি ইউজ, ঠিক আছে। আচ্ছা এই জিনিস তোমাদের মেডিসিনে পড়বা, ঠিক আছে, কিভাবে তোমরা মেজারমেন্ট করবা, ঠিক আছে। তোমরা দেখছো মেবি ইন্টারনি ডক্টরগুলো কিভাবে অ্যাঙ্গেল অফ মাউথ টু ট্র্যাগাস পর্যন্ত একটা মেজারমেন্ট নেয়, তারপর ট্র্যাগাস টু মিড পয়েন্ট বিটুইন জিফি স্টার্নাম অমলিকাস পর্যন্ত মেজারমেন্ট নিয়ে সে যতটুকু ভিতরে ঢুকাবে, ঠিক আছে। কন্ট্রা ইন্ডিকেশন অফ স্টোমাক অনেক 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 ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে, অ্যাবসলিউট অ্যান্ড রিলেটিভ পার্সেন্টেজ, অসপি, ভাইবা সব কিছুতে আছে, ঠিক আছে, ইরিটেন অলসো। তো অ্যাবসলিউট কি? অল কোরোসিভ পয়জন এক্সেপ্ট কার্বলিক অ্যাসিড। কোরোসিভ পয়জন বলতে কি বললাম? কোরোসিভ পয়জন বলতে হচ্ছে অ্যাসিড অ্যান্ড আলকালি। অল কোরোসিভ পয়জন অ্যাকসেপ্ট কোনটা? কার্বলিক অ্যাসিড। কি হচ্ছে? অ্যাবসলিউট কন্ট্রাডিকশন। তারপর রিলেটিভের মধ্যে কি? 4টা,
unconscious patient, convulsant patient, পেশেন্ট সাফারিং ফ্রম ইসোফেজিয়াল ভ্যারিসেস অ্যান্ড মার্কড হাইপোথার্মিয়ার মধ্যে, ঠিক আছে? এগুলোতে স্টোমাক ওয়াশ দেওয়া যাবে না। এখন আসি কমপ্লিকেশন অফ স্টোমাক ওয়াশ টিউব। কমপ্লিকেশন কি আছে দেখো, ল্যারিঞ্জাল স্প্যাজম, অ্যাসপিরেশন নিউমোনিয়া 10% অফ দ্য কেসেস, পারফোরেশন অফ দ্য স্টোমাক, কার্ডিয়াক অ্যারিথমিয়াস অ্যান্ড ভ্যাগাল শক, ভ্যাগাল ইনহিবিশন, ঠিক আছে? এখন আসি ট্রিকলিং থ্রট। ট্রিকলিং থ্রট কি? এটা হচ্ছে পেশেন্টকে মানে এমন একটা পজিশন, ঠিক আছে, যেখানে পেশেন্টের মাউথের মধ্যে ফিজিশিয়ান ফিঙ্গার ইন্ট্রোডিউস করবে, ঠিক আছে, যে কোনো ব্লান্ট অবজেক্ট ইন্ট্রোডিউস করবে, যেমন টাং ডিপ্রেসার, ঠিক আছে, যেরপর কি হবে, পেশেন্টকে ফেস ফরওয়ার্ড বেন্ডিং করে পেশেন্ট বমি করবে, ঠিক আছে, বাই লাইং অর সিটিং। এই মানে পেশেন্টের মাউথের মধ্যে ফিঙ্গার ইন্ট্রোডিউস করে তাকে বমি করার জন্য যে পজিশনটা হচ্ছে তাকে বলা হয় ট্রিকলিং থ্রট, ঠিক আছে? ওকে, সো এটাই ছিল মোটামুটি তোমাদের ইন্ট্রোডাকশন টু পয়জন বলতে কার্ড 5-এ আইটেম নাম্বার 5। আচ্ছা, এখানে অ্যান্টিডোটও তো আছে, অ্যান্টিডোটও তো পড়তে হবে। আচ্ছা দেখি তো অ্যান্টিডোট, হ্যাঁ অ্যান্টিডোট পাইলাম। ওকে, অ্যান্টিডট। সো হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিডট? অ্যান্টিডট হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স which prevents the action of poison, neutralizes the poison and produces signs and symptoms opposite to that produced by the poison. ওকে, তো তোমার অ্যান্টিডট ডেফিনেশন আর ক্লাসিফিকেশন রিটেনে আসে অনেকবার, ঠিক আছে? তো ক্লাসিফিকেশন দেখো, ফিজিক্যাল, কেমিক্যাল, ফিজিওলজিক্যাল, সেরোলজিক্যাল অ্যান্ড চিলেটিং এজেন্ট। ফিজিক্যাল বলতে হচ্ছে এমন মানে অ্যান্টিডট গুলো যে মেকানিক্যাল অ্যাকশন দিয়ে কাজ করে, যেমন হচ্ছে এগ অ্যালবুমিন, অ্যাক্টিভেটেড চারকোল, বাল্কি ফুড যেমন পটাটো স্ম্যাশ গুলো, ঠিক আছে? তারপর দেখো কেমিক্যাল, ইট অ্যাক্টস বাই দ্য কেমিক্যাল রিয়াকশন, যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গনেট সলিউশন স্টোমাক ওয়াশ টিউবে দেওয়া হয়। তারপর দেখো ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল হচ্ছে ইট অ্যাক্টস বাই প্রডিউসিং সাইন্স অ্যান্ড সিমটমস অপোজিট টু দ্যাট প্রডিউস বাই দ্য পয়জন, যেমন হচ্ছে ন্যালক্সন ফর মরফিন, নিওস্টিগমিন ফর দাতুরা, ব্রিটিশ অ্যান্টিলিউসাইড ফর আর্সেনিক। এইগুলো হচ্ছে তোমার অ্যান্টিডট, ওকে, ফর স্পেসিফিক পয়জনিং। তারপর দেখো সেরোলজিক্যাল, অ্যান্টি স্নেক ভেনম হয়ে যাবে। তারপর চিলেটিং এজেন্ট হচ্ছে ইট অ্যাক্টস অন মেটালিক পয়জন, যেমন হচ্ছে ব্রিটিশ অ্যান্টিলিউসাইড, ইডিটিএ, ইথাইলিন ডায়ামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এই যে চিলেটিং এজেন্ট আছে এর মেকানিজমটা জানা লাগবে, ঠিক আছে? এটা তোমার দেখো কোনো টাইপ অফ মেটালিক পয়জন, ঠিক আছে? মেটালিক পয়জন বলতে কোন কোন হয়ে যাবে? আর্সেনিক, লিড, মার্কারি, কপার গুলো, ঠিক আছে? তো তো এইগুলোতে তোমার কি হয়, চিলেটিং এজেন্ট দেওয়া নর্মালি দেখো মেটালিক যে পয়জন গুলো আছে আর্সেনিক, লিড, মার্কারি, এইগুলো তোমার কিডনি থেকে পাস করতে পারে না, ঠিক আছে? কিন্তু যখন এরা চিলেটিং এজেন্ট সাথে মিক্স হয়ে যায়, যেমন হচ্ছে ব্রিটিশ অ্যান্টিলিউসাইড ইয়া ইডিটি এর সাথে, তখন কি হয়, একটা কমপ্লেক্সটা তৈরি হবে, ঠিক আছে? সেই কমপ্লেক্সটা ইজিলি পাস করবে থ্রু কিডনি, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক্যালি দ্য মেকানিজম চিলেটিং এজেন্ট। তারপর হচ্ছে আমরা পড়তে হবে ইউনিভার্সাল অ্যান্টিডোট, ঠিক আছে? তো ইউনিভার্সাল অ্যান্টিডোট হচ্ছে ডেফিনেশন, ইট ইজ দ্য কম্বিনেশন অফ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল অ্যান্টিডোট। ডোজ কত? 1 teaspoonful mixed with 1 glass of water. রুট হচ্ছে ওরালি। কম্পোজিশন দেখো তিনটা, একটা হচ্ছে পাউডার অ্যাক্টিভেটেড চারকোল যার 2 পার্ট লাগবে, একটা হচ্ছে ট্যানিক অ্যাসিড অর স্ট্রং টি যার 1 পার্ট লাগবে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড অর মিল্ক অফ ম্যাগনেসিয়া তারও 1 পার্ট লাগবে। ফাংশনসটা কি হচ্ছে? অ্যাক্টিভেটেড চারকোলে হচ্ছে ইট অ্যাবজর্বস অ্যালকোলয়েড, ট্যানিক অ্যাসিডে হচ্ছে প্রিসিপিটেট ইন গ্লাইকোসাইডস অ্যান্ড মেনি মেটালস, তারপর ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ইট নিউট্রালাইজেস দ্য অ্যাসিড। সো এটা ছিল আমাদের বেসিক্যালি ওভারঅল আইটেম নাম্বার 5। ওকে, থ্যাংক ইউ।